হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এটা কি বাংলাদেশের এই 24 সালের ঘটনার সাথে সম্পৃক্ত না? আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যারা মনে করেন, শোনেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল 71 সালে, রাইট? তার স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু দেশ স্বাধীন হয় না। যদি তার আগে অনেক ঘটনা ঘটেছে, পাকিস্তানের নির্যাতন, এই পূর্ব পাকিস্তানের প্রতি যে জুলুম অত্যাচার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ওই যে একদিনের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। 24 সালের ঘটনা যদি আপনারা শুধু 24 সাল দেখেন তাহলে ভুল করবেন। 24 সালের ঘটনা শেখ হাসিনার সেই 15 বছর জুলুম নির্যাতন, প্রতিটি বার আন্দোলন করে রক্ত দিয়ে, রাজপথে রক্ত দিয়ে একদম দ্বার প্রান্তে চলে আসে, তা আবার গুলি করে আন্দোলনকে নষ্ট করে দেয়। পুলিশকে, আজকের এখানে পুলিশ সুপার মহোদয় আছেন, তাদেরকে তাদের পোশাক করতে বাধ্য করেছে যে সরকার, সেই সরকার, সেটা সরকার বাংলাদেশটাকে একটি জুলুমবাদ, বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেছে। বাংলাদেশ কিছু রাখে না, আইনের শাসন ছিল না, এমন কিছু নাই ছিল না। শুধু আওয়ামী লীগ করে যে তারা, আওয়ামী লীগের সবাই স্বার্থ পায় না, আওয়ামী লীগের কিছু মুষ্টিমেয় নেতারা এই দেশটাকে লুটপাট করেছে, এই দেশটাকে ধ্বংস করেছে, এই দেশে গণতন্ত্র ধ্বংস করেছে। আপনার প্রশাসনের কেন হাত বাড়ান? প্রশাসন যাবে, প্রশাসন কেন? একজন স্কুলের শিক্ষক, তারও জয় বাংলা জিন্দাবাদ পেতে হয়েছে। যিনি জামাত করে, যিনি আওয়ামী লীগকে ঘৃণা করে, তিনিও বলতে জয় বাংলা বলতে বাধ্য হয়েছে। আজকে সেই যে 24 সালের যে বিজয়, আজকে দিনটা হচ্ছে আমাদের বিজয়ের দিন। এই বিজয়টা শুধু যদি মনে করেন 24 সালে যারা আন্দোলন ছাত্ররা, আপনাদের প্রতি শ্রদ্ধা জানায়, স্যালুট জানায়, আপনাদের শ্রদ্ধাকে আপনারা অত্যন্ত নষ্ট করে ফেলেছেন। সাইডের মুখ পেলে রক্ত গুলি পেতে দিয়েছে, মুক্ত রাজপথে গুলি পেয়ে মৃত্যু বরণ করেছে। তাদের কি উদ্দেশ্য ছিল বাংলাদেশের সরকারের অংশগ্রহণ করবেন? আপনারা একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য সেই ওরা রক্ত দিয়েছিল। বাংলাদেশের গতিটাকে এই তিনি রাজনৈতিক দল গঠন করবে, সেই জন্য রক্ত দেয়। আজকে সেই রক্তের সাথে বেইমানি করছেন আপনারা। আপনারা স্বার্থ, আপনারা লোভী হয়েছেন। এই লোককে ত্যাগ করতে হবে যদি 24-এর উদ্দেশ্য বাস্তবায়ন করতে হয়। 24-এর উদ্দেশ্য ছিল একটি বৈষম্য রাষ্ট্র গঠন। 24-এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে না, সেই ভোটের অধিকার ফিরে পাবে। 24-এর আন্দোলন ছিল না। ইনকিলাব জিন্দাবাদ বললেন, জিন্নার জন্মদিন, কোন জিন্নার জন্মদিন বাংলাদেশে পালন হবে 1971 সালে রক্ত দিয়ে সেই বাংলাদেশ তৈরি হয়ে যায়। যেদিন জিন্নার জন্মদিন এই বাংলাদেশে উৎপাদন করা হবে। অতএব যারা ইনকিলাব জিন্দাবাদ বলেন তাদেরকে সাবধান করতে চায়, মাফ করবেন মাননীয় বিজয় বসু মহোদয়, এই দেশটা 1971 সালে স্বাধীন হয়েছে রক্তের বিনিময়। 24 সালে আবার একটা স্বাধীনতার বিজয় হয়েছে রক্তের বিনিময়। মাঝখানে 90 সালে স্বৈরাচারের সাথে বিজয় হচ্ছে রক্তের বিনিময়। প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামের সাথে বাংলাদেশ তৈরি থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় দল বিএনপির অবদান রয়েছে। জিয়াউর রহমান থেকে শুরু করে 24-এর আন্দোলনে তারেক রহমানকে অস্বীকার করতে পারবেন না। আজকে সেই তারেক রহমানকে কটূক্তি করেন, এই দুঃসাহস কোথায় পান? 24-এ রক্ত দিয়েছেন, আপনাদের শ্রদ্ধা জানাই, সেই শ্রদ্ধা আপনারা রক্ত করছেন। আজকে বিভিন্ন অভিযোগ থেকে দেখা যায় কারা চিনি না, তো কারণ আওয়ামী লীগ করতে, বিএনপি করতে তার সমন্বয়। আপনাদের শ্রদ্ধা আপনারা রাখবেন, আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, আপনাদের ত্যাগকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু আপনারা যদি এমন করেন, রাজনৈতিক দল অলরেডি করে ফেলছেন, করেন, কিন্তু নির্বাচন দেশে হতে হবে। একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশে একটা সুষ্ঠু প্রশাসন তৈরি হবে, একটি সুষ্ঠু সরকার তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করতে হবে। আর আপনারা যদি সেখানে বাধা হন, তাই আপনাদের সেই যে আন্দোলন সেটা ব্যর্থ হয়ে যাবে।